আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেশিরভাগ জমিতেই আনারসের আবাদ হয়। রসালো, সুমিষ্ট স্বাদ আর চমৎকার ঘ্রাণের জন্য বিখ্যাত এই এলাকার আনারস। এবার মধুপুর অঞ্চলে উৎপাদিত আনারস জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গত মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মুনিম হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। জেলা প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ নম্বর শ্রেণীতে পণ্যটি জিআই ৫২ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় খুশি স্থানীয়রা। তারা বলছেন, এই স্বীকৃতির ফলে অর্থকরী ফসলটির আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি বেড়ে যাবে। চাষাবাদে গুণগত পরিবর্তন ও বিদেশে রপ্তানির ক্ষেত্রেও সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। ৩ বিঘার মতো আনারস আছে, ৮ দিন নতুন লাগানো হয়েছে। আপাতত ১.৫-২ লাখ টাকা যাবো। আল্লাহ যদি দেয় তো লাভ লস দুই ভাই আছে, ওটা কওয়া যাবো না। কাঁচামাল বাজার ভালো থাকলে লাভ হয়, বাজার খারাপ থাকলে তো লাভ হয় না, লস হয়। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি এরকম একটা বাগান করবো আর কি। জানা যায়, বাংলাদেশের সর্বপ্রথম আনারস চাষের গোড়াপত্তন হয় ১৯৪২ সালে। মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গারো সম্প্রদায়ের লোকজন প্রথম আনারস চাষ করেন। মেঘালয় থেকে ৭৫০টি চারা এনে চাষ শুরু করেন। ওই চাষকে সমৃদ্ধ করে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হয়। মধুপুর গড় অঞ্চলে প্রতি বছরই বিপুল পরিমাণ আনারস উৎপন্ন হয়, যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। স্বাদ ও গুণে মন মাতানো এই আনারস দেশ ও বিদেশে বিপুলভাবে সমাদৃত। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আনারস যায় রাজধানী সহ সারা দেশে। মধুপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর জেলায় ৭,৬০০ হেক্টর জমিতে আনারসের চাষ হয়। এর মধ্যে মধুপুর উপজেলাতেই ৬,৬৩০ হেক্টর জমিতে চাষ হচ্ছে। গত বছর জেলায় ৭,৬৬১ হেক্টর জমিতে আনারস চাষ হয় আর উৎপাদন হয় ২,৮২,০০০ টন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।